তো প্রিয় দর্শক, আসলে আমরা স্টার্ট করতেছিলাম, স্টার্ট হচ্ছিল না। তো এখানে এই যে প্লাগের একটা খুলে গেছিল আর কি। তো এটাকে আমরা এটার সঙ্গে লাগাবো আগে টাইট করে, সুন্দর মতো টাইট হয়ে গেলে পরে আমরা খুবই গেল পরে আমরা এইভাবে প্লাগের মধ্যে লাগাবো। লাগানোর পরে আমরা আবার ট্রাই করব, আশা করা যায় স্টার্ট হবে। তারপরেও স্টার্ট হচ্ছে না, হয়তো আরো অনেক প্রবলেম আছে। এটা মূলত অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে স্টার্ট না হওয়ার কারণে। শর্টে দিয়েও হচ্ছে না। এখানে প্লাগ ইনস্টল নিয়ে আসো দেখি। এটা কি জন্য খুলতেছেন? কারেন্টটা আমরা প্লাগে চেক করব যে প্লাগের মধ্যে আসলে কারেন্ট আছে কিনা। কারেন্ট তো উপর পর্যন্ত আসতেছে, প্লাগের ভিতরে ঢুকে যদি না বাইর হয় ওই মাথা দিয়ে, তাহলে তো আর গাড়ি স্টার্ট হবে না। তো এই জন্য আমরা এখন প্লাগটাকে আগে চেক করে নেব। প্লাগটা মূলত একবারে লাইন ওকে দেখায় কিনা, এই জন্য আর কি। তো এটা খুলি, তো খুলতে সময় লাগে। এই যে আমরা প্লাগটা খুলে দিয়েছি। প্লাগের প্রথমে একটা গ্যাপের ফল্ট পাওয়া গেছে, কমে গেছিল। এখন আমরা হাই করে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা এটা লাইনটা আসে কেমন এটা চেক করবো। এইভাবে করে আমরা এখানে প্রথমে লাগাবো, লাগায় একটা বডিতে ধরে আমরা আবার সেলফ দেব। প্লাগ শর্ট হয়ে গেছে। এই যে কারেন্ট এক এক জায়গায় এক এক রকম করে মারতেছে, লাল হয়ে গেছে। এখানে মূলত চিকন মারার কথা। আমরা এটা খুলে ফেলি। একটা নতুন প্লাগ দাও তো, ট্রাই করি। এই যে আমরা আরেকটা প্লাগ নিচ্ছি। প্লাগের ভলিউম টলিউম কিছু আছে? নাম্বার প্লাগে রেজিস্ট্যান্স থাকে, মূলত 9 রেজিস্ট্যান্স থাকে আর কি, 8 9। এই বাইকের না? হ্যাঁ। এটা স্পার্কটা একটু চিকন আছে, এক সাইডে মারে, সুন্দর। আমরা আবার দেখি স্টার্ট করতে পারি কিনা। কারেন্ট তো ভরপুর দেখাচ্ছে। ইনজেক্টর বাইসা আছে না মরে আছে? তো প্রিয় দর্শক, আমরা কাজের ফাঁকে ফাঁকেই আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারাও দেখতে পারেন।
জানতে পারেন বা ভালো লাগে আপনাদের দেখে, সে কারণে মূলত ভিডিওগুলো করা। বাইকটার নাম? বাইকের নাম তো R15, এই যে এখানে সিল আছে দেখেন নিচে। এই বাইকে এই সমস্যা হলে এভাবে সমাধান করতে হবে, তাই তো? এগুলি যেটা বলতেছেন না, আসুন এবার আমরা আবার ট্রাই করবো। এটা তো সেই কোত্থেকে জানি ভাই, মাদারীপুর না শরীয়তপুর? হ্যাঁ, শরীয়তপুর থেকে আসছে, আমরা চালাইতেও পারি নাই। মূলত আমরা এখন স্টার্ট করার চিন্তায় আছি। স্টার্ট করার জন্য প্রথমে ব্যাটারি কিনে আনাইছি বাইরে দিয়ে, এখন আমরা আস্তে আস্তে আর কি দেখবো, এটাকে খুলবো, এটা কোথায় কি প্রবলেম পাওয়া যায়। ইনশাল্লাহ এটা আমরা দেখাবো বা জানাবো দর্শকদেরকে। আবার ভিতরের দিকে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। খুলে দেবো না। এটা কি তেলেরই? আমরা প্রথমে হচ্ছে ট্যাঙ্কি থেকে তেল নেমে ইনজেক্টর পর্যন্ত যায় কিনা এটা চেক করবো। কোথায় করো মামা? এভাবে ধরো। তেলই নাই। তেল কতগুলো আছে? তেল আছে দুটা বস্তু। দুটা বস্তু। প্রিয় দর্শক, আমরা মনে হয় প্রবলেমটা পেয়ে গেছি। যেমন ধরেন এইটা দিয়ে লাইন দিয়ে তেল বাইর হয়ে ইনজেক্টরে যাওয়ার কথা, মূলত এখানে কোনো তেল আসে না। আমরা চাবি অফ করলাম, এরপরে হচ্ছে চাবি অন করলাম, পুরো শুকনা, কোনো লাইন নেই, তেল নাই। এরপরে হচ্ছে সেলফ দিলে তেল পাস হওয়ার কথা, মূলত সে কোনো কথা বলতেছে না। তাহলে আশা করা যায় আমরা প্রবলেমটা হচ্ছে ফুয়েল পাম্পে প্রবলেমটা পাওয়া গেল। ইনশাল্লাহ এই পাম্পের এইখান থেকে তেল আউট হলেই আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমরা মূলত এটাকে খুলবো।